হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও লং ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও কিন্তু স্মুথে না, আলট্রাতে। কারণ অনেকে আমাকে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে বলছিলেন, যে জন্য বেশ কিছুদিন ধরে আলট্রাতে প্র্যাকটিস করছি। আজকে সেটার ফলাফল আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর আশা করি এই ম্যাচটা অনেক বেশি এনজয় করবেন, কারণ এই ম্যাচে M10 এর দারুণ কিছু গেম প্লে হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর গাইস, অনেকের মনে একটা প্রশ্ন যে স্মুথে বেশি হেডশট লাগে নাকি আলট্রাতে। আমি যেহেতু স্মুথ আলট্রা দুইটাতেই খেলছি, আমি ভিডিও শেষে বলে দেব কোনটা বেস্ট। তো যাই হোক, ভিডিওটা এনজয় করুন। Double kill. Quadra takedown. Your team's absolutely on fire. Triple kill. ঠিক করে নেব। আরে আরেকটা আমি রিভাইভ দিয়ে দেব। ওইটা রিভাইভ এখান থেকে হয়ে যায়। রিভাইভ দিও না, রিভাইভটা দিও না। ওকে Wow, need equipment. দুইটা নামতেছে, দুইটা যে দুইটারে মারছে ওই দুইটা নামতেছে। হ্যাঁ, Monstrous. Team elimination streak is smoking hot. আরে সিট আমার হিরোটা আমার হিরো ভাই Quadra kill. দেখছিলাম আমি রিলোডটা এলো বাইক পাইছি। রাইট আরেকটা আছে ভাই Skill তোমার on পিছে cooldown. পিছে নাইস Dominating. Skill on cooldown. উঠপেকারটা দাও। উঠপেকা উড পিকার এসিএফটি আর উড পিকার কিং উড পিকার ভাই পেয়ে গেছে। নামে তারপরে কয়েন কালেক্ট করো না আমি নামাবো। আরে ভাই একটু আগে বলতেন তাহলে নামা দিতাম ক্যাপ্টেন থেকে। আমি তো কখনই করলাম ভাই আমার নাম Full team's back আমি from the রিসেন্টলি ashes. মনে করে বলছেন। না এর ধরেন M5 নেই, M5 তো নিয়েছেন M5 Skill on cooldown. আমি ফালাই দিছি। Rampage. Killing spree. Killing spree. প্লেয়ার আছে। Killing spree. এখানে আশা করি শেষ। এই আছে আরেকটা, এটাও শেষ। Killing spree. মনে ভাই টোকেন দিতে পারবেন? আমি আসতাম। আসো। ওকে Wow, full team's back from the ashes. Wow, full team's back from the ashes. অলরেডি 11টা।
সাগরে হিল দিও তো রিশাদ হিল দিও Killing spree. লে লে হাই নিউজ বের করা লাগবে Back from the ashes. গাড়িতে বিএসকে দিয়ে Killing spree. একটা মারো নাইস Good job. Killing spree. Good job. নিজে নামছে আরে শট শিট ফুল স্কোর আমি কইছিলাম না পিছে একটা স্কোয়াড ওখান থেকে গাড়িটা ধরতে পারলে আরে আমারে গাড়িটা BSK ধরতে পারলে দিয়ে হয়ে যেত। দিছে ভাই যাই হোক, তো দেখতেই পেলেন শেষ অবধি কিন্তু টিকে থাকতে পারিনি, এর জন্য ভিডিওটা খালি খালি লাগতেছে। যার জন্য সিএস র্যাঙ্কের একটা ভিডিও দেখাই, আশা করি এটাও এনজয় করবেন। কারণ অপোনেন্টে পড়ে যায় কিছু প্রো প্লেয়ার, তারা অনেক ভালো খেলছিল, Triple kill. তারা 3 রাউন্ড অবধি জিতে গেছিল। এখন সেখান থেকে কি আমরা কামব্যাক করতে পেরেছিলাম? চলেন প্রথম থেকে দেখাই। প্রথম রাউন্ডে মিনি শটগান দিয়ে একটাকে অনট্যাপ দিয়ে দিই। আর গাইস, আমি সিএস র্যাঙ্ক অনেক কম খেলি এখন। পিসি লবি আলাদা হওয়ার আগে অনেক বেশি সিএস খেলতাম, কারণ বিআর র্যাঙ্কে তেমন একটা হার্ড প্লেয়ার পড়তো না। তারপর পিসি লবি আলাদা হওয়ার পরে কিন্তু আমি বিআর খেলা শুরু করি, সেটাও সোলো ভার্সেস স্কোয়াডে, যদিও বেশিরভাগ সময় মাইনাস খেতাম। যাই হোক, সেটা বড় কথা নয়, এখন গেমে ফোকাস করি। তোর প্রথম রাউন্ডটা কিন্তু জিতে যায়, Kill. তারপরের রাউন্ড আমাকে অনট্যাপ দিয়ে নক করে দেয়। আর এই রাউন্ডে বুঝতে পারি যে অপোনেন্টে পড়ে গেছে অনেক ভালো প্লেয়ার, Triple যাদের থেকে ম্যাচ বুয়া করাটা অনেকটাই কষ্টকর হবে। তো এর পরের রাউন্ডেও কিন্তু হেরে যায়। আর র্যাঙ্ক স্কোরটাও দেখেন, সবাই কিন্তু মাস্টার প্লেয়ার, আমি শুধুমাত্র ডায়মন্ডে আছি। তারপর চতুর্থ রাউন্ডের শেষে ইন্টারেস্টিং একটা শট মারি। তো এই রাউন্ডটা দেখেন, First blood. Enemy here. Thanks. Thanks. Enemy here. Help me! Enemy spotted. Double kill. Ace. Good job. Good job. अरे भाई क्या मारा भाई Thanks. नाइस खेला नाइस এরপরের রাউন্ডে প্রথমে আমার একটা টিমমেট নক হয়ে যায়। তারপর আমিও এখান থেকে একটাকে অনট্যাপ দিয়ে দিই। Thanks. Follow me. এরপর অনেক চেষ্টা করেও কিন্তু ম্যাচটা বের করতে পারিনি। এখন ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে, ভাবলাম এখান থেকে কামব্যাক করা লাগবে। তো তারপর এই রাউন্ডটা দেখেন, Enemy spotted. पीछे से जा रहे पीछे से जा रहे First blood. Triple kill. তো এই রাউন্ডটা জেতার পর কিন্তু ফাইনাল রাউন্ডে প্রবেশ করি। ঠিক এই রাউন্ডে একটা কল আসে, যার জন্য এখানে বসেছিলাম। A few moments later. তো এরপরে সে দেখে আমার টিমমেটগুলো কামব্যাক করে ফেলেছে, তারা অলরেডি 2টা কিল করে ফেলেছে। তো বাকি আছে আর 2জন, চলেন এই 2জনকে হেডশট মারা ট্রাই করি।
তো এরই সাথে কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায়। এখন বলা যায় কি স্মুথে বেশি হেডশট লাগে নাকি আলট্রাতে। শুনুন, হেডশট মারাকে যদি আমি পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে 70% ম্যাটার করে আপনার ড্র্যাগ করার স্টাইল, আপনার অ্যাকুরেসি, কতটুকু প্র্যাকটিস করছেন, এগুলো দিয়ে 70% কভার করতে পারবেন। আর 30% ধরুন আপনার ডিভাইসের স্মুথনেস। আমি লো এন্ড ডিভাইসে খেলে দেখছি, অবশ্যই লো এন্ড ডিভাইসে হেডশট মারা কষ্টকর, কারণ স্মুথনেস অনেক কম থাকে। এখন আপনার যদি লো এন্ড ডিভাইস থাকে আর আপনি যদি ভালো মুভমেন্ট আর হেডশটের জন্য খেলতে চান তাহলে অবশ্যই স্মুথে খেলবেন। কয়েকদিন খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথম কদিন একটু আনইজি ফিল হবে, তারপর খেলতে খেলতে দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন। আর যদি অনেক ভালো ডিভাইস থাকে তাহলে আলট্রাতে খেলতে পারেন, কিন্তু আমার ডিভাইস ভালো থাকা সত্ত্বেও আমার স্মুথটাই বেশি ভালো লাগে। তাহলে আমার কাছে